আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্টিভ একাডেমিক কেয়ার চ্যানেলটিতে। আজকে আমরা গ্রামারের একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ আমাদের আজকে টপিকস ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। আমরা এতদিন প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা নতুন আরেকটি গ্রামার টপিকসে আমরা ইন করলাম। তো আমি আজকে যতটুকু পারি রুলগুলো নিয়ে আলোচনা করব। হয়তো আর একটা বা দুইটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শেষ করার জন্য। তো হয়তো 3টা কি 4টা ক্লাস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্বটা কভার করতে। তোমরা আগে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছো, আমি সবসময় ছোট করে ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করি, কারণ হচ্ছে একটানা যদি অনেক বড় ভিডিও হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় দেখার আগ্রহটা কমে যায় বা একটা বিরক্তি ভাব চলে আসে। তো যাই হোক, আজকে আমরা আমাদের নতুন টপিকসটা নিয়ে শুরু করি। কিছু বেসিক বিষয় আমাদের প্রিভিয়াস ক্লাস টিউটোরিয়ালগুলোতে আছে, তোমরা হয়তো দেখে নিলে কিছু বিষয় ওখান থেকে জানতে পারবা। আর পাশাপাশি আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শুরু থেকে স্টার্ট করব। তো চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর রুলটি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটি? সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমাদেরকে আগে দেখতে হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা। আচ্ছা, এটি কেন বললাম? আমরা আগে কিন্তু টেন্সের স্ট্রাকচার এবং কিভাবে টেন্স ধরতে পারবো বা কিভাবে টেন্স শিখতে পারবো সেটা নিয়ে আগের ক্লাসগুলো আমরা প্রথমে একেবারে শুরু থেকেই আমাদের সেইগুলো ক্লাস টিউটোরিয়ালগুলো ছিল। তো এখন ওই বেসিক কিছু বিষয় তোমাদের যদি জানার দরকার থাকে তাহলে আমাদের একেবারে শুরুর ভিডিওগুলো দেখে নিবা। আমরা ক্লাস ওয়াইজ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হলে আমরা যেটা জানি, আমরা মনে রেখেছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ আই, উই, ইউ, অর্থাৎ ইউ দিয়ে তুমিও বোঝায়, ইউ দিয়ে তোমরাও বোঝায়। তো তোমাদের মনে রাখতে হবে এই 4টা শব্দ, অর্থাৎ বাংলাতে যদি বলি আমি, আমরা, তুমি, তোমরা, ইংলিশে যদি বলি আই, উই, ইউ, অর্থাৎ ইউ দিয়েই তুমি তোমরা দুইটাই বোঝায়। তাহলে মোটামুটি এই বাংলাতে 4টা, ইংরেজিতে বলবো 3টা। এই 3টা শব্দ ছাড়া বাকি যত শব্দ পাবা সেগুলো হচ্ছে থার্ড পারসন। এখন একটা বুঝালে বুঝবো সেটা সিঙ্গুলার, একের অধিক বুঝালে আনকাউন্টেবল হলেও সেটা বুঝবো প্লুরাল। তো আমাদের যদি দেখি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন আমাদের কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে। আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি আরো অ্যাড করব। যেমন হি ইট রাইস। আচ্ছা, নর্মালি আমরা বুঝতে পারছি এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু আগে বলেছিলাম। তাহলে আই, উই, ইউ কোনোটাই কিন্তু এখানে নেই। আর হি বলতে কি বোঝায়? সে, একজন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। তাই তোমাদের আসলে যদিও ব্র্যাকেটটা বইতে এইভাবে দেয়া আছে, কিন্তু তোমাদের বিশেষ করে হয়তো 6-7 যারা আছো এদের ক্লাসগুলোতে দেখবা এরকম ব্র্যাকেট দিয়েই দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে। তোমাদের কোশ্চেনের মধ্যে হয়তো অ্যান্সারটা দেওয়া থাকবে, শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ করতে হবে। এবং এরকম অপশনটা ইন্টারেও থাকে এইচএসসি লেভেলে যারা আছো। আর হচ্ছে 9-10-এ কিন্তু একটা বক্স আকারে থাকে, সেই বক্সে তোমাদের ভার্বগুলো দেওয়া থাকবে। সেখান থেকে তোমার শূন্যস্থান পূরণের জন্য ওয়ার্ড মিনিংগুলো সিলেক্ট করে তারপর তোমাদেরকে আগে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে, দেন তোমাদের ভার্বের ফর্মগুলো কারেক্টলি বসাতে হবে। তো আমি নর্মালি বইতে যেভাবে আছে ওইভাবেই দিচ্ছি। খেয়াল করে দেখো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমরা শুধু এখানে শুধু একটা এস যোগ করে দিব, তাহলে আমাদের ভার্বের ফর্মটা কারেক্টলি হয়ে গেল। এবার আসো রুল নাম্বার 2, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যে কথাগুলো কখনোই পরিবর্তন হয় না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। আর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো কিন্তু একটু বুঝতে হবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে যেমন অভ্যাসগত সত্য, যেগুলো আমরা সচরাচর প্রতিদিন বা প্রতিনিয়ত করি, সব সময় যেটাকে করতে বোঝায়, এগুলো হচ্ছে অভ্যাসগত একটা বিষয়।
তো এরকম বুঝালে আমরা বুঝবো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি আমরা এরকম পাই, যেমন এখানে একটা ছিল এক্সাম্পল, দ্য সান গিভ আস লাইট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্য আমাদেরকে আলো দেয়। এই কথাটা তো চিরদিনের জন্য সত্য, অর্থাৎ চিরন্তন সত্য, এটা কখনো চেঞ্জ হবে না। তো সূর্য আমাদের আলো দেয়, তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই আমরা কি করব, দ্য সান গিভ একটা এস যুক্ত করে দিব, যেহেতু গিভের মধ্যে ই অলরেডি আছে, শুধু এসটা দিয়ে দিলেই হয়ে যাবে, গিভ আস লাইট। এবার আসো রুল নাম্বার 3, সময় উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি ডেইলি, এভরিডে, অকেশনালি, রেগুলারলি, নর্মালি, অফেন, সামটাইম, ইউজুয়ালি ইত্যাদি থাকে, তবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি আমরা এই শব্দগুলো দেখতে পাই, আমাদের এই শব্দ কয়েকটা মনে রাখতে হবে, হ্যাঁ, ডেইলি, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি, অফেন, অকেশনালি, এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকে আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে, যে এইগুলো যদি কোনো সেন্টেন্সে পাই তাহলে বুঝবো এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখো, এ গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি। এ গুড স্টুডেন্ট লার্ন হিজ লেসন রেগুলারলি, অর্থাৎ এ গুড স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস দিতে হয়। তাহলে আমরা শুধুমাত্র এখানে এসে লার্নের সাথে একটা এস দিয়ে দিব। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী রুলে যাব। চলো আমরা পরবর্তী রুলে যাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলোর রিপ্লাই দিতে, অথবা আবার যদি প্রয়োজন হয় ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিব। এবার আসো আমরা রুল নাম্বার 4 এ যাই। এখানে লিখেছি কি খেয়াল করে দেখো, 4 নম্বর রুলটাতে ছিল বিভাগবিহীন, অর্থাৎ অ্যামিজার, ওয়াজ ওয়ার, শ্যাল উইল এগুলো যদি না থাকে, সেই ধরনের বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে, এবং কিছু কিছু সেন্টেন্স থাকে যেগুলোর মধ্যে আমরা WH ওয়ার্ড যুক্ত সেন্টেন্স, অর্থাৎ হোয়াই, হোয়েন, হাউ, হ্যাঁ, তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমরা পাই তাহলে বুঝতে হবে সেগুলোকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, যদি বিভার্ব না থাকে, বিভার্ব থাকলে আমরা ওইটাকে ইউজ করব, আর যদি না থাকে তখন আমাদেরকে টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ এবং নেগেটিভের জন্য ডু নট, ডিড নট, ডাজ নট ব্যবহার করতে হবে। আমরা যে একটা এক্সাম্পল আছে এখানে আমরা একটু ডিসকাস করি এক্সাম্পলগুলো। খেয়াল করে দেখো, এখানে আছে দ্য গার্ল নট রিড এ বুক। তাহলে এই নটটার কারণে আমরা বুঝতে পারলাম, এই যে নট, এই নটটার কারণে বুঝতে পারলাম এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। সেই জন্য দ্য গার্ল নটটাকে, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, তাই নটটাকে আমরা লিখবো, কিন্তু তার আগে আমরা লিখবো কি ডাজ নট, DOES। তাহলে এখানে খেয়াল করে দেখো, জাস্ট এই অংশটুকুতে শুধু আমরা দ্য গার্ল ডাজ নট রিড এ বুক যা আছে তাই দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজের মধ্যে ইএস আছে, অর্থাৎ ডু এর সাথে ইএস দিলেই ডাজ হয়ে যায়। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে ডাজ নট রিড এ বুক। এরপরের এক্সাম্পলটাতে আসি, হি কেম হোম ইয়েস্টারডে, আবার শেষে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে হি কেম অবশ্যই বুঝতে পারছি কেমটা পাস্ট টেন্সে, তাছাড়া আরো নির্দেশ করেই দিছে এখানে কি আছে, এখানে কামও হতে পারে, কনফিউশন দেওয়ার জন্য এমনও হতে পারে কাম দেওয়া আছে, হি কাম হোম ইয়েস্টারডে। তো এখানে আমাদেরকে যেহেতু কোশ্চেন মার্ক দেওয়া আছে তাহলে বুঝতে পারলাম এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইয়েস্টারডের জন্য আমরা বুঝে ফেলবো এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, পাস্ট টেন্সের জন্য ওই যে বলেছিলাম ডু, ডিড, ডাজ, এটা ডু আর ডাজ আমাদের পেছনের টিউটোরিয়ালে গেলে বুঝতে পারবা যে প্রেজেন্ট টেন্সের জন্য ডু আর ডাজ ইউজ হয়, আর পাস্ট টেন্সের জন্য ডিড ইউজ হয়। তাহলে কোশ্চেন করতে গেলে আমরা আগেই আনবো কি ডিড, সাবজেক্টটা ছিল হি, পরে আসবে ডিড হি
কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা 3 নাম্বার এক্সাম্পলটাতে যাই। হোয়াই হি লুকস সো হ্যাপি, হোয়াই হি লুকস সো হ্যাপি, এখানে কিন্তু কোশ্চেন মার্ক ছিল, তাহলে আমাদের বুঝতে হবে এটাকে আমাদের কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এরপরে আবার আমরা দেখছি ওই যে বলেছিলাম WH ওয়ার্ড যুক্ত, WH যুক্ত আমরা হোয়াই পেয়েছি। তাহলে এই ধরনের সেন্টেন্সের জন্য আমরা বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে ডু ডিড ডাজ আনতে হবে। আর এই সেন্টেন্সটাতে তাহলে আমরা কি লিখবো, হোয়াইটা থাকবে, হোয়াই, আর যেহেতু এটা ছিল হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাহলে আমরা কি লিখবো, হোয়াই ডাজ হি, হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, কোশ্চেন মার্ক দিয়ে দাও, তাহলে হয়ে গেল। লক্ষ্য করে দেখো আমরা বলেছিলাম যদি আমাদের অক্সিলারি ভার্ব বা বি ভার্ব না থাকে তাহলে আমরা শুধুমাত্র ডু ডিড ডাজ ইউজ করব টেন্স অনুযায়ী। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সেই ছিল, আমরা দেখতেই পাচ্ছি যে হোয়াই হি লুক সো হ্যাপি, আমরা কি করলাম, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল তাই ডু না হয়ে ডাজ হয়েছে প্রেজেন্ট টেন্স অনুযায়ী, আর বাকি যা ছিল তাই বসিয়ে দিয়েছি। খেয়াল করলে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করলে বা একটু প্র্যাকটিস করলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী রুলে যাই, আশা করি এটা তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আসো এবার পরবর্তী রুলটা নিয়ে আলোচনা করি। আমাদের রুল নাম্বার 5, লক্ষ্য করে দেখো বর্তমানে চলছে বোঝাতে কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে তবে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তোমাদের এই 3টা শব্দ মূলত মনে রাখতে হবে, আসলে থাকলে এই 3টা শব্দ দিয়েই থাকে কোশ্চেনে। নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো যদি থাকে তখন তোমরা বুঝতে পারবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন কি করতে হবে, আমাদের সাবজেক্টটা পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বগুলো অথবা ডু ডিড ডাজ ভার্বগুলো ইউজ করব। আচ্ছা, এখানে কন্টিনিউয়াসের জন্য আমরা তো অবশ্যই জানি আমাদের বি ভার্বগুলো থাকে। লক্ষ্য করে দেখো দে প্লে অ্যাট দিস মোমেন্ট, যেহেতু আমরা অ্যাট দিস মোমেন্ট পেয়ে গেলাম তাহলে বুঝতে পারলাম এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি করতে হবে, আমরা সাবজেক্টটা লিখি দে, আর যেহেতু দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল তাহলে এটার সাথে আসবে আর, সিঙ্গুলার হলে ইজ হতো, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ইজ নিতাম। তাহলে দে আর, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই কিন্তু ওয়াজ ওয়্যার হবে না, তাহলে দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা 6 নম্বর রুলটা নিয়ে কথা বলি। আমি চেষ্টা করছি, বইতে হয়তো একাধিকভাবে রুলগুলো আছে যেগুলোর সাথে মিল আছে, আমি চাচ্ছি একটা রুলের মধ্যে নিয়ে আসতে যেন রুল সংখ্যাগুলো কমে আসে। আমি চেষ্টা করব যেগুলো যেগুলো মিল পাওয়া যায় সেগুলোকে একসাথে একটা রুলের মধ্যে এনে দিতে, যেন তোমাদের রুল দেখে মনে হয় না যে অনেক রুল। চেষ্টা করব, যেমন আমি এই 6 নম্বর রুলটার মধ্যে চেষ্টা করেছি 2টা রুলকে একসাথে করেছি। খেয়াল করে দেখো এখানে কোন সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি ইত্যাদি থাকে তবে আমাদেরকে কি করতে হবে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি এখানে একটা জিনিস খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এখানে হ্যাভ আর হ্যাজ লিখেছি কিন্তু হ্যাড লিখিনি কেন। লক্ষ্য করে দেখো হ্যাভ, হ্যাজ থাকলেও যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি এগুলো থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাডটা লিখি নাই কারণ হ্যাড কিন্তু পাস্ট পারফেক্ট, তাহলে রুল দুইটা দুই রকম হয়ে যেত। অর্থাৎ হ্যাভ, হ্যাজটা প্রেজেন্ট পারফেক্টে থাকে কিন্তু হ্যাডটা কিন্তু পাস্ট পারফেক্টে থাকে, তাহলে ওইটাকে আলাদা মনে রাখতে হবে। কারণ আমাদের এই হ্যাভ হ্যাজের সাথে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে লক্ষ্য করে দেখো এখানে ছিল এক্সাম্পল হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা হ্যাজ পেয়েছি শুধু এখানে ইডি দিলেই পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, হ্যাজ তো আছেই। যেহেতু হ্যাজ আছে
তাহলে আমরা শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা এক্সাম্পল দেখো, আই সি হিম রিসেন্টলি, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ দ্যাট কিছুই নাই। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, এটার অ্যান্সারটা লিখতে গেলে আমাদের অবশ্যই একটু লাইনটা লিখে দিই। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। অর্থাৎ খেয়াল করে দেখো, আগেরটাতে হ্যাজ ছিল, শুধু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আর যেহেতু আমাদের রুলে বলেছিল যে রিসেন্টলি, অলরেডি, এভার, ইয়েট এগুলো থাকলে কি করতে হবে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে এখানে কিন্তু হ্যাভ হ্যাজ ছিল না, তাই আমরা কি করলাম, আইটা যেহেতু ফার্স্ট পারসন তাই এটার সাথে আমাদের আসবে হ্যাভ। তাহলে আই হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি, স, সিন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। আশা করি এই রুলটাও তোমরা বুঝতে পেরেছো। তো কিছু কিছু শব্দ আছে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, তাহলে রুলগুলো ইজিলি মনে থাকবে। তারপর আমি চেষ্টা করব বোর্ড কোশ্চেন নিয়ে শেষে আলোচনা করব। আপাতত আমরা রুলগুলো নিয়ে আগে আলোচনা করি। তো চলো আমরা পরের রুলে যাই। চলো এবার পরবর্তী রুলটিতে যাই। আমাদের এখানে 7 নম্বর রুলটিতে আছে, অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লং সিন্স ইত্যাদি থাকলে বা এই শব্দগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল আসি, হি কাম হোম লাস্ট নাইট, মানে গত রাতে সে বাড়ি এসেছিল। তাহলে লাস্ট নাইট দিয়ে বোঝাচ্ছে গত রাতে, এটা তো অতীত বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি করব, জাস্ট ভার্বের এই ফর্মটাকে, কামটাকে আমরা শুধুমাত্র কেম বানিয়ে দিলেই হয়ে গেল। যেহেতু আমাদের ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লং সিন্স এই শব্দগুলো যদি আমরা পাই, তাহলে আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে। এখানে সাধারণত তোমাদের প্রেজেন্ট ফর্মই থাকবে, লাস্ট নাইট দেখার পরে বুঝতে হবে এটাকে পাস্ট ফর্ম করতে হবে। এরপরে আসো, আই সি হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকালকে দেখেছিলাম। তাহলে গতকালকে মানে অতীত, তাহলে বুঝতে হবে সিটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে সিটাকে আমরা কি করব, শুধু স লিখবো, পাস্ট ফর্ম লিখে দিব, তাহলেই হয়ে যাবে। লক্ষ্য করে দেখো, দুইটা এক্সাম্পল খুবই সিম্পল ছিল, একটু খেয়াল করলেই বোঝা যায়, অর্থাৎ সেন্টেন্সটা খেয়াল করলে বোঝা যায় কোন টেন্সে আছে, তাহলে কিন্তু ধরাটা খুবই ইজি। এবার আসো আমরা আরেকটা স্ট্রাকচার বা গঠনমূলক একটা সেন্টেন্স আছে, এখানে আসলে মনে রাখার একটা বিষয় আছে। আমি আগে রুলটা বলি, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নো সুনার হ্যাড, কিছু কথা থাকবে, তারপর থাকবে দেন, অর্থাৎ এখানে দুইটা সেন্টেন্স থাকবে, দেন যুক্ত দুইটা সেন্টেন্স থাকবে। আবার কেয়ারফুলি হ্যাড, কিছু কথা থাকবে, তারপর হচ্ছে হোয়েন। আচ্ছা, এরপরে হার্ডলি হ্যাড বিফোর, তাহলে আমরা রুল পেলাম হচ্ছে তিনটা, কি কি, নো সুনার হ্যাড, দেন, কেয়ারফুলি হ্যাড, হোয়েন, আর হচ্ছে হার্ডলি হ্যাড বিফোর। যুক্ত যে সেন্টেন্সগুলো পাবো সেগুলোকে কিভাবে আমাদের রুলটা মেনটেন করতে হবে। যদিও সাধারণত সত্যি কথা বলতে আমি বোর্ড কোশ্চেনেরগুলোর মধ্যে খুব কম, আসলে আমি দেখি নাই বললেই চলে, কিছু কিছু জায়গায় হয়তো স্কুল গুলোর মধ্যে কোশ্চেন দিয়ে থাকে বা এই টাইপের সেন্টেন্সগুলো থাকে না বললেই চলে, কিন্তু তারপর রুলটা জেনে রাখলে তো আর আমাদের কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখো, নো সুনার হ্যাড দেন, প্রথম কথা হচ্ছে হ্যাড আছে, আর হ্যাডটা কিন্তু থাকে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে লক্ষ্য করে দেখো, এখানেও আছে কেয়ারফুলি হ্যাড, কিছু কথা থাকবে তারপর হোয়েন, এখানেও কিন্তু হ্যাড আছে। আবার হার্ডলি হ্যাড, এখানেও হ্যাড আছে। তাহলে আমরা বুঝতে পারছি হ্যাড যুক্ত সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট করে দিব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর দেন, হোয়েন, বিফোর, এরপরে যে সেন্টেন্সটা থাকে তাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। সেন্টেন্স আমি একটা এক্সাম্পল লিখেছি দেখো, নো সুনার হ্যাড হি স দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। আচ্ছা, যেহেতু হ্যাড ছিল তাহলে এটাকে আমি পাস্ট পার্টিসিপল করে দিব, তাহলে পাস্ট পার্টিসিপল করে দিলে হয়ে যাবে কি, সটা হয়ে যাবে সিন। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি, এখানে রান ছিল আমরা শুধু র্যান লিখব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করে দিব, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স ছিল পরের অংশটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, তাহলে এখানে হ্যাডের কারণে আমরা এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম, স ছিল ব্র্যাকেটে আমরা এটাকে সিন করে দিলাম, এখানে ছিল রান প্রেজেন্ট ফর্মে ছিল, এটাকে আমরা র্যান লিখে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। শুধু খেয়াল রাখবা
কি, যে হ্যাড যুক্ত সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট করব আর পরের অংশটাকে পাস্ট ইনডিফিনিট করব, তাহলেই হয়ে গেল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি চেষ্টা করব তার যথাযথভাবে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই থাকলো। আমি আর 2টা কি 3টা ক্লাসের মধ্যে চেষ্টা করব তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটাকে কমপ্লিট করে দিতে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নিয়ম এবং আমাদের রুল বা আমাদের ভিডিও টিউটোরিয়াল ক্লাসগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না, আর প্রেস করে রাখবে বেল আইকনটি, যেন আমরা কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই তোমাদের রিলেটিভস এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবা, যেন সবাই এখান থেকে কিছুটা উপকৃত হতে পারে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফিজ।